আমি আর দায়িত্ব পালন করতে পারছি না। এই একটি বাক্য দিয়ে শেষ হলো বাংলাদেশের ২২তম মোহাম্মদ শাহাবুদ্দিনের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনের অধ্যায়। রাষ্ট্রপতির পদত্যাগপত্রে প্রকাশ্যে আসার পর দেশ জুড়ে শুরু হয়েছে আলোচনা। অনেকের প্রশ্ন, পদত্যাগপত্রে তিনি আসলে কি লিখেছেন, কেন মেয়াদ শেষ হওয়ার আগেই দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন তিনি। আমি লোপা ইসলাম, জানাবো বিস্তারিত। জাতীয় সংসদের স্পিকার বরাবর লেখা এবং শুক্রবার স্বাক্ষরিত পদত্যাগপত্রে মোহাম্মদ শাহাবুদ্দিন জানিয়েছেন, ২০২৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর থেকে তিনি নিষ্ঠা, সততা এবং সংবিধানের প্রতি পূর্ণ আনুগত্যের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। এরপর তিনি তুলে ধরেছেন ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পরিস্থিতির কথা। রাষ্ট্রপতির ভাষ্য অনুযায়ী ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে তৎকালীন সরকারের পতনের পর দেশে শাসনতান্ত্রিক ও সাংবিধানিক সংকট সৃষ্টি হয়েছিল। সেই সংকট থেকে দেশকে বের করে আনতে সংবিধানের ১০৬ অনুচ্ছেদের ক্ষমতা বলে তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামত চান। পরবর্তীতে আপিল বিভাগের পরামর্শ অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়। পরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয় এবং সেই নির্বাচনের ফলাফলের ভিত্তিতে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণ করে। জীবন অবাক না করলে কে করবে? ২৮% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। পদত্যাগপত্রে মোহাম্মদ শাহাবুদ্দিন দাবি করেন, তার দৃঢ় ও ইতিবাচক ভূমিকার কারণেই দেশে কোনো সাংবিধানিক বিপর্যয় ঘটেনি এবং গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখা সম্ভব হয়েছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি এসেছে পদত্যাগের কারণ ব্যাখ্যা করতে গিয়ে। তিনি লিখেছেন, দীর্ঘদিন ধরে তিনি হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস এবং কিডনির জটিলতায় ভুগছেন। এর আগে তার হৃদযন্ত্রে বাইপাস সার্জারিও হয়েছে। সম্প্রতি স্বাস্থ্য পরীক্ষায় তার অটোনমিক নিউরোপ্যাথি রোগ শনাক্ত হয়েছে। এই রোগের কারণে তিনি মাঝে মধ্যেই হঠাৎ ক্ষণিকের জন্য অচেতন হয়ে পড়েন। এসব শারীরিক জটিলতা এবং মানসিক অসামর্থ্যের কারণে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক দায়িত্ব পালন করা তার পক্ষে আর সম্ভব হচ্ছে না বলেই তিনি উল্লেখ করেছেন। এসব কারণে সংবিধানের ৫০-৩ অনুচ্ছেদের বিধান অনুযায়ী তিনি রাষ্ট্রপতির পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেন এবং জানান তার দীর্ঘমেয়াদী চিকিৎসা প্রয়োজন। মোহাম্মদ শাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল আওয়ামী লীগের মনোনয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন। তার ৫ বছরের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২০২৮ সালের এপ্রিলে। ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে তার পদত্যাগের দাবি ওঠে। সেই দাবিকে ঘিরে একাধিক আন্দোলনও হয়।